ডোনেশন নিয়ে দান খয়রাত নিয়ে অনেকগুলো মোরাল ডিলেমা আছে, অনেকগুলো দ্বিধাদ্বন্দ্ব আছে। তোমার দান খয়রাত করতে ইচ্ছে করবে, অ্যাট দ্য সেম টাইম তুমি অনেক সময় জানবা যে এরা হচ্ছে প্রফেশনাল ভিক্ষুক, আসলে কি দান করা উচিত হবে নাকি না। তুমি একটা প্যারাডক্সে পড়ে যাবে যে করবা কি করবা না। সোসাইটি আমাদেরকে খুব সহজ কথাবার্তা বলে যে হ্যাঁ আপনি ডোনেট করেন, ডোনেট করা ভালো, কিন্তু কেমনে করব, কিভাবে করব। অনেক সময় তো মনে হচ্ছে যে আমি যে মানুষটাকে ডোনেট করতেছি সে আসলে জাস্ট আমার টাকাটা মারতেছে, তাই না? এই মোরাল ডিলেমাগুলো নিয়ে আজকে চলো আলাপ করি, না হোপফুলি আমি আমার মোরাল ডিলেমাগুলো তোমাকে শেয়ার করব। মেবি তোমার কিছু সলিউশন আমার জন্য থাকবে। মোরাললেস ডোনেশনের আলাপ আলোচনাটা অনেক জায়গায় ফলপ্রসূ হয় না, অনেক জায়গায় ইফেক্টফুল হয় না। কারণ সবাই বলে যে এইখানে দান করবেন, ওইখানে দান করবেন, কিন্তু কোথায় দান করবেন না এটা কেউ বলতে চায় না। মনে করো তুমি জানো যে একটা জায়গায় বাচ্চাদেরকে ইন্টেনশনালি ব্যবহার করেই ডোনেশনটা কালেক্ট করা হয় একদম, এবং বাচ্চাগুলোকে কালেক্টও করা হয় এইভাবে যে কোন বাচ্চাটা কে দেখলে মানুষ আরও বেশি মায়া মমতা কাজ করে, কান্না বের হয়ে আসে, ওই বাচ্চাগুলোকে বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে এনে রাস্তায় দেওয়া হয় যেন বেশি মানুষ ডোনেট করে। কেউ কিন্তু ডিরেক্টলি তোমাকে বলবে না যে না এই বাচ্চাগুলোকে ডোনেট করবেন না। কারণ হাউ ডেয়ার সামওয়ান সে একটা বাচ্চাকে ডোনেট করবেন না, দ্যাট ইজ সাচ এ ব্লাসফেমি, রাইট? কত খারাপ একটা কথা, তাই না? এই বাচ্চাকে ডোনেট করবে না, কিন্তু ডিপ ইনসাইড তুমি জানো যে এইভাবেই জিনিসটা সেট আপ করা, বাচ্চাদেরকে এইভাবেই রাখা হয়েছে, তাদের ইনোসেন্সটাকে এইভাবে ওয়েপেনাইজ করা হচ্ছে যেন মানুষ কোয়েশ্চেন না করে, যেন মানুষের হার্ট একটু কাঁপে, তাদের যেন পয়সা বের হয়ে যায় পকেট থেকে। বাট কেউ কিন্তু ডিরেক্টলি বলতে পারবে না যে না করি না ডোনেট, কারণ কেউ 100% গ্যারান্টি দিয়ে তো বলতে পারবে না যে আসলে কি সে প্রফেশনাল বেগার নাকি আসল বেগার। এবং এগুলো নিয়েই বিভিন্ন দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, বিভিন্ন ফিলসফিক্যাল প্যারাডক্স তৈরি হয়। অ্যান্ড লেটস টক অ্যাবাউট ইট। কারণ সমাজে বলে দান করো, দান করা ভালো। অফকোর্স দান করা ভালো, ইটস আ ভেরি গুড প্রেসক্রিপশন, আল্লাহ এমনি দান করতে বলে নেই, বাট ইটস এ ভেরি পাওয়ারফুল টুল, এবং এটার অনেক নুয়ান্স আছে, এটার মধ্যে আরও অনেক ডেপথ আছে যে আলোচনা আমরা যাই না। এক, আমার কাছে মনে হয় লাইক আদার থিংস আমরা অনেকটা জানি না আসলে জিনিসটা। অ্যান্ড দ্বিতীয়ত এই যে ডোনেশন কোথায় করব না, এই যে না বলাটা, এটার দায়িত্ব অনেকে নিতে চায় না। এটা বেশ ভারী একটা কথা, বাট কেউ নিতে চায় না, তাই মানুষ যে হ্যাঁ আপনি আপনার নিজের বিবেক ব্যবহার করেন। অফকোর্স বিবেক তো ব্যবহার করবই, বাট একটা আলোচনাও দরকার। সো লেটস গেট স্টার্টেড উইথ ইট। সব ফার্স্ট ডোনেশন নিয়ে কেন আলোচনা করতেছি, ফার্স্ট জিনিস কারণ আমি নিজে অনেকগুলো এই দ্বিধাদ্বন্দ্বে থাকি আর কি, অনেক মোরাল ডিলেমায় থাকি, তাই আমি শেয়ার করতেছি তোমার সাথে, হোপফুলি তোমার কিছু সাজেশন আমাকে দিবা। সেকেন্ড জিনিস, ডোনেশনের ব্যাপারটা আমরা অনেকটা কমপ্লিকেট করে ফেলছি, আমরা ডোনেশনটাকে ওয়েপেনাইজ করে ফেলছি আমাদের সোসাইটিতে। ডোনেশন নিয়ে, ডোনেশনের কাজ 2 বছর 1 বছর দেখায়, ফান্ড কালেক্ট করে বিদেশে পড়তে যায় সেল হয়ে যাওয়ার অনেক স্ক্যাম আছে, কিংবা জাস্ট মনে করো ডোনেশন নিয়ে অনেক স্ক্যাম আছে যে এইসব দেখায় কন্টিনিউসলি তারা ডোনেশন কালেক্ট করে যাচ্ছে কিন্তু কোনো কাজ করতেছে না, কিংবা ক্যামেরার সামনে না ধরলে ডোনেশন চলে না, কিংবা মনে করো সেন্সেশনালাইজ করতে হয় সব জিনিসপত্র। আরও অনেকগুলো জিনিস নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করবো। সো সবার ফার্স্টে মনে করো কেউ তোমার কাছে ডোনেশন চাইলো রাস্তায়, তুমি মনে করো বিজয় সারণী মোড়ে আসো, কোনো একটা রাস্তায় এক আসো, ঠিক আছে? একটা বাচ্চা এসে বলো স্যার 2টা টাকা দেন ভাত খামো। অনেকে যে কাজটা করে, টাকাটা না দিয়ে এমন একটা জিনিস দেয় যেটা বাচ্চাকে নিতেই হবে। মনে করো একটা খাবার দিল কিংবা একটা চকলেট দিল, যেটা বাচ্চা চাইলেও তার, যে তার মহাজন, যে সবার কাছ থেকে কালেক্ট করে, ড্রাগ লর্ড ওভারলর্ড যেটাই বলো না কেন, কার্ডের লিড, যে কালেক্ট করে সবার কাছ থেকে ভিক্ষাটা, সে চাইলেও চকলেট ইউজ করতে পারবে না। তুমি বাচ্চাটাকে পার্সোনালি কিনে দিলা একটা জিনিসপত্র, একটা কাপড় কিনে দিলা, যে কাপড়টা তো চাইলেও মহাজন নিতে পারবে না, তো কাপড় কিনে দিলা কিংবা খাবার কিনে দিলা, এটা তুমি হয়তো করতে পারো। বাট টাকা অনেক সময় আমরা দিতে চাই না, কারণ টাকাটা দিলে যাবে হচ্ছে মহাজনের কাছে, যে পুরাই বেগার সার্কেলটাকে মেনটেন করতেছে আর কি। দের দ্যাট। এখন অনেকে তুমি ভাববে যে দেই কি আছে, সমস্যা কি, টাকা দেই, হয়তো এখন জামাটা কিনে দিতে পারতেছি না, খাওয়াটা কিনে দিতে দেই, কি সমস্যা? বাট একটু চিন্তা করে দেখো, তুমি তোমার সব টাকা ঢালে দিলেও কি বাচ্চাগুলো রাস্তা থেকে সরে যাবে? আমার কাছে মনে হয় তুমি যদি আরো বেশি ডোনেট করা শুরু করো, আরো বেশি বাচ্চা রাস্তায় চলে আসবে, কারণ ইট বিকামস এ প্রফিটেবল বিজনেস ফর দ্য মহাজন। আরো বেশি বাচ্চা সে এমপ্লয় করবে, আরো বেশি মানুষ সে রাস্তায় আনবে ভিক্ষা করতে, কারণ এখানে বেশি টাকা উঠতেছে। আমার কাছে মনে হয়, আই মে বি রং, অ্যাবসলিউটলি রং, হোয়াট ডু আই নো। আমার ক্ষেত্রে মনে হয়েছে যে যারা বার্ধক্য পীড়িত, অনেক ওল্ড, তাদেরকে ডোনেট করতে আমার সমস্যা হয় না আসলে। আচ্ছা ঠিক আছে, তাদের তো আর কিছু করার নাই, কি আর করবে, অল্টারনেটিভ নাই, সো তাদেরকে দিতে আমার সমস্যা হয় না। বাট অন্য সব ক্ষেত্রে আমি একটু ডিসক্রিপশন মেনটেন করি, চিন্তা ভাবনা করি যে আসলে করা হবে না কেন। এবং এই বিষয়টা পুরো ডোনেশনের মধ্যে সবথেকে খারাপ জিনিসটা কি জানো,
আমার প্রবলেম নাই, এবং আমার মনে হয় তোমারও প্রবলেম নাই মানুষকে 5 টাকা দিতে, 10 টাকা দিতে। আমার সবথেকে খারাপ লাগে যে ডোনেশন খুব সুন্দর একটা জিনিস, আল্লাহ খুবই পাওয়ারফুল একটা জিনিস আমাদের হাতে দিচ্ছে, যে টাকাটা দিয়ে তুমি ডোনেট করলে তোমার মন ভালো লাগে। বাট তুমি যখন মনের একটা কর্নারে তুমি জানো যে অনেকে এরা প্রফেশনাল বেগার, এই টাকাটা আসলে ভালো খাতে ব্যয় হবে না, তখন আর ডোনেশন করে না ভালো লাগে না। আমি বুঝলাম তোমার নিয়ত ভালো, তুমি ভালো নিয়তে বলছো, এবং নিয়ত গুণে বরকত, ইন্নামা আল আনুমানু বিন নিয়াত, যে সকল কাজের ফলাফল তার নিয়তের উপর নির্ভর করে। বাট দ্য সেম টাইম তুমি কিন্তু জানো, তোমার বিবেক কিন্তু জানে যে তুমি আরো ভালো জায়গা থেকে টাকাটা দিতে পারতা, অ্যান্ড দ্যাট ক্রিয়েটস দ্য মোরাল ডিলেমা। আমার ক্ষেত্রে আমার যে জিনিসটা মনে হয় যে যাদের কাছে আমি শিওর, শিওর না মানে অনেকটা বুঝতে পারি যে এই মানুষগুলো আসলেই লেজিট, তাদেরকে দিতে আমার সমস্যা নাই। সো আমি র্যান্ডম জায়গায় না দিয়ে আমি মোর লাইক যে সেই জায়গায় ফোকাস করতে চাই, যে জায়গাটা আমি মোটামুটি মানুষগুলোকে দেখছি, ব্যক্তিগতভাবে একটু হলেও চিনি কোনো না কোনো পর্যায়ে, তাদেরকে আমার দিতে ভালো লাগে আর কি। দ্যাটস মাই ওয়ে। এখন তোমাকে আরেকটা কেস বলি। মনে করো অনলাইনে তো অনেক মানুষ এখন ডোনেশন কালেক্ট করে, তাই না? অনেক সময় মানুষ অসুস্থ হয়, তাদের অপারেশনের জন্য ফি লাগবে। এখন অনেক মানুষ, অনেক বাটপার এটা নিয়ে স্ক্যাম করছে। তারা বছরের পর বছর একই মরণ ব্যাধির রিপোর্ট দেখায়, তারা টাকা কালেক্ট করে নিয়ে যাচ্ছে, কিন্তু তারা আর মরে না। And তুমি বুঝতে পারো অ্যাট সাম পয়েন্ট যে আছে এটা একটা স্ক্যাম। হোয়াট এভার দ্য কেস ইজ, অনলাইনে যখন এই ধরনের কোনো পোস্ট আমরা দেখি, আমরা অনেকে ভেরিফাই করতে চাই যে আসলে এই মানুষ অসুস্থ নাকি না। অ্যান্ড জাস্টিফাইলি সো, যে কারণ অনেক মানুষ স্ক্যাম করে। বাট চিন্তা করো, তুমি অনেক জায়গায় দেখছো যে মনে করো কারো বাবা মা কিংবা মা মারা গেল, তাদেরকে বিভিন্ন লিগাল ডকুমেন্টেশনে কাজ করতে হয়, তখন তাদেরকে বারবার প্রমাণ করতে হয় যে আমার বাবা কিংবা মা মারা গেছে। এটা খুব কষ্টের একটা জিনিস আসলে, কিন্তু দ্যাট ইজ হাউ দ্য সিস্টেম ওয়ার্কস। সিমিলারলি তুমি যখন ডোনেশন কালেক্ট করতে চাবা, তোমাকে অনেক কিছু ভেরিফাই করতে হয়। বাট চিন্তা করে দেখো একটা জিনিস, তোমার যখনই কোনো অসুখ হয়েছে, তুমি কিন্তু ঢোল পিটায় মানুষকে বলছো, হ্যাঁ কিছু সময় হয়তো বা অ্যাটেনশন টু পেতে ইচ্ছা করছে, বলছে গাইজ আমি একটু সিক, প্লিজ প্রে ফর মি। হ্যাঁ, ইয়ে আই গেট ইট, হ্যাঁ ওই পার্টটা আছে, ওইটার কথা বলছি না, প্লিজ ডোন্ট গেট অফেন্ডেড, ওইটার কথা বলছি না। বাট অনেক সময় মনে করো তোমার কোনো একটা মনে করো ইচ হয়েছে, ঠিক আছে, ইচ হয়েছে, স্কিনে কোনো প্রবলেম হয়েছে, ছোঁয়াচে কিছু একটা হয়েছে, কিংবা মনে করো ভাইরাল কিছু হয়েছে, কিংবা তোমার মনে করো কোনো, বুঝছো না, এম্বারেসিং কিছু একটা হয়েছে, তুমি কি চাবা ওই জিনিসটা সবাইকে বলতে? ইউজুয়ালি অসুস্থতার ডিটেলসগুলো খুবই সেন্সিটিভ নিউজ, খুবই পার্সোনাল নিউজ, এগুলো সাধারণত আমরা মানুষজনকে বলি না। ম্যাক্সিমাম বলি যে হ্যাঁ জ্বর ছিল, একটু অসুস্থ, শরীর খারাপ ছিল, দ্যাটস অল দ্যাট উই সে। বাকি ডিটেলস কিন্তু আমরা বলি না, কারণ এগুলো খুবই পার্সোনাল ডিটেলস। বাট যেই মানুষটা মনে করো অনলাইনে যখন এই ডোনেশন দেখো, ও মানুষটা তো অসুস্থ, তাই না? তার খুব সিরিয়াস একটা কন্ডিশন, তার টাকা লাগবে, তার ব্যথা এখন কাজ করতেছে। এই অবস্থায় সবাই তার পার্সোনাল ডিটেলস জানতে যাচ্ছে, কি হয়েছে, কোন ডায়াগনোসিস, কোন কিডনিতে প্রবলেম, হ্যাঁ কোথায় কোন অঙ্গে কী হয়েছে। একে সে অসুস্থ, সে কষ্টে আছে, ব্যথায় আছে, তারপর যখন তাকে ডোনেশন চাইতে হচ্ছে, সবাই তার সব পার্সোনাল ডিটেলস চাচ্ছে। কেউ তাকে বিশ্বাস করতেছে না এই কারণে, তাই তাকে বারবার সব কিছু বলতে হচ্ছে, তার ছবি দিতে হচ্ছে, সে হসপিটালে উল্টায় আছে। আমরা তো অনেক সময় আমাদের সব থেকে বেস্ট ছবিটাও অনলাইনে আপলোড করি না, তাই না? সব থেকে সুন্দর ছবি আমরা আপলোড করি না, বিকজ ইটস নট ইনাফ, উই স্টিল ফিল ইনসিকিউর অ্যাবাউট আওয়ার ফেসেস। বাট ওই অসুস্থ মানুষটার, রোগীটার কথা চিন্তা করো, খুব খারাপ অবস্থা, তার ক্যাথেটার লাগানো, বিছানায় শুয়ে আছে, চুল উস্কো খুস্কো, ওই অবস্থায় তাকে ছবিটা তুলে, নিজের ছবি তুলে দিতে হচ্ছে, কারণ কেউ তাকে বিশ্বাস করে না যে এটা স্ক্যাম নাকি না, তাই না? সো ডোনেশন আমরা সবাই করতে চাইতাম, কিন্তু এই যে ডোনেশনটাকে যে অনেকে ওয়েপেনাইজ করছে, এই যে বিশ্বাস যে উঠে গেছে, এটা মানুষকে এখন কোন লেভেলের খারাপ পর্যায়ে নিয়ে যায়। যে কষ্ট পাচ্ছে সে আরো বেশি কষ্ট পাচ্ছে, যে ডোনেট করতে পারতেছে সে আস্থা পাচ্ছে না যে আমি যে ডোনেট করলাম, আমি ঠিক শিওর না যে আমি এসে ঠিক জায়গায় ডোনেট করলাম নাকি না। অ্যাটলিস্ট থ্যাংক গড যে আল্লাহ আমাদের নিয়তের উপর আমাদেরকে রিওয়ার্ড করবেন। বাট অ্যাট দ্য সেম টাইম তুমি কি বুঝতেছো যেটা একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে? মানুষ যখন বুঝতেছে না যে তার টাকাটা ঠিক মতো জায়গায় যাচ্ছে, সে কি ডোনেশন করতে আর উৎসাহ পাবে? আস্তে আস্তে উৎসাহ কমবে না? সবার তো ওই লেভেলে ডোনেশন করার স্বাদ থাকবে না, অনেকে হয়তো ডোনেশন করতে চাচ্ছে, কিন্তু সে যখনই দেখবে এই ধরনের কমপ্লিকেশন, সে হয়তো বা নিরুৎসাহিত হয়ে যাবে। দ্যাট ক্রিয়েটস এ ফাদার লেভেল অফ কমপ্লিকেশন। তোমাকে আরেকটা এক্সাম্পল দিই। মনে করো আমাদের দেশে যে প্রবলেমটা হয়েছে, সেটা হচ্ছে আমরা সেন্সেশনাল ডোনেশন পছন্দ করি। সেন্সেশনাল ডোনেশন মানে হচ্ছে মারাত্মক কোনো একটা বিপর্যয় হইল, সব নিউজ মিডিয়াটা কভার করলো, তখন বিভিন্ন কোম্পানি এখানে ডোনেট করা শুরু করবে। মনে করো
বন্যা হচ্ছে, তাও বন্যার পর অনেক মানুষ বন্যাগ্রস্ত হচ্ছে, অনেক মানুষ কষ্টে আছে, তখন যখন সব নিউজ চ্যানেল এখানে যাচ্ছে তখন আমরা এখানে সাপ্লাই দেওয়া শুরু করতেছি। বাট আমরা এটাও জানি যে বন্যা কিছু কিছু সময় আসার কথাই, এটা সিজনাল হয়। তুমি যদি বন্যা হওয়ার আগে 10 লাখ টাকা বন্যার সময় ডোনেট না করে তুমি যদি 1 লাখ টাকা ডোনেট করতা, কিছু প্রিভেন্টেটিভ কাঠামো তৈরি করতা, তুমি বন্যাটার অনেক ক্ষতি কমায় ফেলতে পারতা। বাট যে অ্যাক্সিডেন্টটা হয় নাই, সেই অ্যাক্সিডেন্ট কভার করার মতো ক্যামেরা কিন্তু যায় না। বন্যাটা হবে, তারপর ক্যামেরা যাবে, কিন্তু বন্যা হওয়ার আগে যদি ক্যামেরাটা যাইতো তাহলে তবে ডোনেশন চলতো, কিন্তু যে অ্যাক্সিডেন্ট হয় নাই সেই অ্যাক্সিডেন্ট কভার করার জন্য কিন্তু কোনো ক্যামেরা যায় না। তাই প্রিভেন্টেটিভ মেজার্সে আমাদের কোনো ডোনেশন নাই। আমরা 10 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ খরচ করে হয়তোবা আমরা অনেক ক্ষয়ক্ষতি কমাতে পারতাম, কিন্তু ওইটাতে আমাদের আগ্রহ নাই, কারণ আমাদের সব ডোনেশনের ফোকাস হয় হচ্ছে যে জায়গায় ক্যামেরা ফোকাস হয়। তাই আমরা অপেক্ষা করি কখন ডিজাস্টারটা হবে, কখন ক্যামেরা ওইখানে যাবে, সবাই সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেওয়া শুরু করবে, দেন আমরা ডোনেশন করা শুরু করব। আমি বলতেছি না যে ডোনেশন করবো না, অফকোর্স ডোনেশন করেন, বাট আমরা সোসাইটি, আমরা সমাজগতভাবে আরও অনেক এফিসিয়েন্টলি ডোনেট করতে পারতাম, যেখানে আমাদের প্রতিটা ডোনেশন 1 টাকার ভ্যালু 100 টাকার ভ্যালুয়েশন হইতো, কারণ আমরা প্রিভেন্টেটিভ মেজার্সে আমরা খরচ করতেছিলাম। বাট কি আর করা, ক্যামেরা ছাড়া ডোনেশন হয় না। এবং অনেকজন বলে ক্যামেরার সামনে হইলো, মানুষ তো করতেছে তো ঠিক। ভাই হ্যাঁ, মানুষ করতেছে, ক্যামেরার সামনে হইলেও করতেছে, বাট এটা সোসাইটির ফ্যাব্রিক অফ রিয়ালিটি ধ্বংস করে দিচ্ছে। অর্থাৎ ডোনেশন করেন কারণ ডোনেশন কিসের অ্যান্টিডোট? আপনার মনের গ্রিডের অ্যান্টিডোট। এটা আপনার মনকে প্রফুল্ল করে, বাট আপনি যদি ওই প্রফুল্ল না করে আপনি জাস্ট ভ্যালিডেশনের জন্য ডোনেট করা শুরু করেন এবং এটাকে যদি নর্মালাইজ করে ফেলেন, হ্যাঁ ডোনেশন তো করতেছে, এক যে ভুলটা আপনি করতেছেন সেটা হচ্ছে আপনি বিভিন্ন প্রিভেনশনে যে কাজগুলো করতে পারতেন ওইসবে আপনি ফোকাস দিচ্ছেন না। 2, ডোনেশন ব্যবহার করে যে আপনি সমাজ থেকে যে গ্রিড, লাস্ট, হোর্ডিং নেচার, বৈষম্য এগুলো যে দূর করবেন, ওই জিনিসটা আপনি সরাই ফেলতেছেন। এবং 3, ভ্যালিডেশনের টুলের, ভ্যালিডেশন সিকিংয়ের টুল হিসেবে আপনি ডোনেশন ব্যবহার করতেছেন। একই ওয়েপেন আপনি আত্মরক্ষায় ব্যবহার করতে পারেন অথবা অন্যায় করতেও ব্যবহার করতে পারেন, একই ওয়েপেন কিন্তু। সিমিলারলি ডোনেশন ইজ এ ভেরি পাওয়ারফুল টুল, যেটা আপনি আপনার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য ইউজ করতে পারতেন, সেটা না করে আপনি বলছেন না ক্যামেরার সামনে মানুষ ডোনেট করলেও হবে, এবং এটাকে আপনি নর্মালাইজ করতেছেন। সাচ এ ওয়েস্ট অফ সাচ এ পাওয়ারফুল রিসোর্স। এখন দেখেন, অনেক সময় কিন্তু মানুষ ইচ্ছা করে ক্যামেরার সামনে ধরে না, অনেক সময় স্পন্সররাই বলে যে আপনি ডকুমেন্ট করেন যে আমরা যে বিভিন্ন ফান্ড রেজ করছি, বিভিন্ন দাতার কাছ থেকে যে টাকা সংগ্রহ করছি, তারা তো আমাদের কাছে জবাব দিতে চায়, তাই আপনাদেরকে ছবি তুলে রাখতে হবে। ওই ক্ষেত্রে তারা এই জিনিসগুলো ডকুমেন্ট করে। বাট যখন মানুষ নিজেকে দেখানোর জন্য করে এবং ওইটাকে যখন আমরা গ্লোরিফাই করি, ইভেনচুয়ালি অনেকজন মানুষ আসবে, তারা জিনিসটাকে এইভাবেই দেখবে যে ও এটা তো ভ্যালিডেশন সিকিংয়ের টুল। আচ্ছা, আমি আগে কোনো গ্যাঞ্জাম করছি, আমি ক্যান্সেলড হয়েছি, তো এখন আমি ডোনেট করে আমি হিরো হয়ে যাব সবার সামনে। আপনি এই জিনিসগুলো অ্যালাউ করে দিচ্ছেন। বাট হোয়াট এলস, কি আর, ডোনেট তো করতেছে, অ্যাটলিস্ট ক্যামেরার সামনে হইলেও করতেছে, বাট করতে দেন, মানা করতেছি না, বাট হ্যাভ এ ডিসকাশন যেটার কি ইফেক্টস তৈরি হচ্ছে। সো এই হচ্ছে ডোনেশন রিলেটেড যত ধ্যান ধারণা। এখন জিনিস হচ্ছে সোসাইটি যেরকম আমাদেরকে বলে যে হ্যাঁ বিয়ে করো, কিন্তু বিয়ে কেমনে করবো, কেমনে মানুষ যাচাই করবো, কেমনে হ্যাপি বিয়ে হবে, এটা কেউ বলে না। সোসাইটি বলে হ্যাঁ যে সফল মানুষ হওয়া, ভালো শিক্ষিত হওয়া, কিন্তু কেমনে ভালো মতো শিখবো টিকবো এগুলো কেউ বলে না। মানুষ বলে যে হ্যাঁ আপনি হেলথ মেনটেন করেন, কিন্তু কেমনে হেলথ ঠিক মতো মেনটেন করবে কোনো কারিকুলামে কিছু নেই। ডোনেট সবাই করতে বলবে, কিন্তু কেমনে করবে, কী করলে ভালো হয়, নো ওয়ান টক্স অ্যাবাউট ইট ইন ডিটেলস আসলে। সো লেটস টক অ্যাবাউট ইট, যেহেতু কথাবার্তা হয় না ওইভাবে অত ডিটেলসে, লেটস টক অ্যাবাউট ইট। One of the things we must understand is যে ডোনেশন যখন তুমি করবা, কতগুলো জিনিস আমি আমার পার্সোনাল অপিনিয়ন থেকে তোমাকে জানাই। এক হচ্ছে, মনে করো তুমি ডোনেশন শুরু করলা, মনে করো জাকাত দেওয়ার সময় তুমি, জাকাতটা আসলে তোমার দায়িত্বের মধ্যে পড়ে, ধর্মীয় দায়িত্বের মধ্যে পড়ে, এটাকে আবার ওইভাবে দেখো না জিনিসটা। ওটা ওটা তোমার সম্পদের উপর গরিবের হক, ওটা তোমাকে দিতেই হবে। বাট মনে করো অন্য সময় তুমি চিন্তা করছো টাকা পয়সা দিবা, তো টাকা পয়সা যখন তুমি দিচ্ছ, অনেক সময় যে জিনিসটা হয় সেটা হচ্ছে অনেক সময় মানুষ তোমার উপর ডিপেন্ড করে বসে যে এই ভাইয়াটা এই আপুটা সবসময় টাকা দিবে, এবং তারা টাকায় থাকে। তো তুমি একবার ডোনেট করার জন্য হয়তো রেডি ছিলা, বাট তারা তোমার উপর একটা এক্সপেকটেশন তৈরি করে ফেলছে এই ভাইয়াটা আপুটা হয়তো সবসময় টাকা দিবে,
ওইটার জন্য তুমি হয়তো রেডি ছিল না। তুমি এক টাইম ডোনেশন করে ফেলছো, বাট এখন তোরা তোমার উপর এক্সপেকটেশন তৈরি করছে, তারা তোমার প্রতিদিন খোঁজ খবর নিচ্ছে, তুমি বুঝতেছো তারা তোমাকে কল দিচ্ছে হচ্ছে টাকাটা চাওয়ার জন্য। এবং আগে হয়তো তুমি বছর একবার দিতে, এখন তারা প্রতি 6 মাস পর পর কল দিচ্ছে, 3 মাস পর পর কল দিচ্ছে। তো তুমি একটা কেমন যেন একটা পরিস্থিতিতে পড়ে গেলা। তুমি ভালো নিয়তেই ডোনেট করা শুরু করছিলা, কিন্তু তারা তোমার উপর পেয়ে বসতেছে। তোমার হয়তো মাথায় কাজ করতেছে, ভাই আমি তো ডোনেট করতেছি, তারা পায়ে বসতেছে কেন? অন্য কেউ তো এই কাজটা করছে না, কিন্তু আমি তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি, তারাও উল্টা আমার উপর পায়ে বসতেছে। আমার সাধ্য অনুযায়ী আমি করতেছিলাম, আমি যদি না করতে পারি আমার উপর চেতে বসতেছে, উল্টা আবার কী কী কাজ করে বসতেছে। এই ধরনের কমপ্লিকেশনস তৈরি হতে পারে। অথবা তুমি মনে করে ডোনেট করলা, যে মানুষের ডোনেট করলা, সে বসে বসে খালি টাকাটা খাইলো আর কিছু করলো না। তুমি ডোনেট করলা, আচ্ছা ঠিক আছে আমি আপনাকে টাকাটা দিলাম, আপনি একটু গরু ছাগল কিনেন, আত্মনির্ভরশীল হন, দোকান দেন, নিজে করে বসেন। কিন্তু সে তোমার ডোনেশন টাকা একটা বছর যে শুয়ে বসে কাটাই দিল, এর পরের বছর আবার তোমাদেরকে টাকা দেবে, স্যার ম্যাডাম টাকাটা কিছু থাকলে দিয়েন, আমাকে মনে রাখেন। কিন্তু তুমি ভাবতেছো যে তুমি টাকাটা দিলা যেন সে আত্মনির্ভরশীল হয়, কিন্তু সে আত্মনির্ভরশীল না হয়, সে ধরে নিচ্ছে যে একটা ভাইয়া আপু আছে যে প্রতি বছর টাকাটা দিবে। বলতে সে পরনির্ভরশীল হয়ে গেল, তোমার উপর নির্ভরশীল হয়ে গেল। কেমন না জিনিসটা? অনেক সময় তাদের যত না টাকাটা দরকার, তার চেয়ে বেশি দরকার হচ্ছে গাইডেন্স, টাকাটা কেমনে ব্যবহার করতে হয়। এইভাবে তুমি হয়তো অনেক সময় চিন্তা করবো যে হ্যাঁ, আমি একবারে তাদেরকে 10,000 টাকা কি দিব, নাকি প্রতি মাসে আমি 1,000 টাকা করে দিব। কিংবা প্রতি মাসে যদি আমি 1,000 টাকা করে দিই, তাহলে কি তারা আমার উপর অভ্যস্ত হয়ে যাবে, কাজ করা বন্ধ করে দিবে? তারা আগে হয়তো বা 3টে জায়গায় কাজ করতো, এখন যেহেতু আমার কাছ থেকে টাকাটা পাচ্ছে, সে হয়তো বা 3টে কাজের জায়গায় একটা কাজ বন্ধ করে দিবে, 2টা কাজ করবে, অন্য কাজ থেকে ছেড়ে দিবে, আরো লেজি হয়ে যাবে। সেই ধরনের বিভিন্ন কমপ্লিকেশনস তৈরি হয়, যেটা আই গেস নো ওয়ান প্রিপেয়ার্ড আস ফর দ্যাট। উইয়ার্ড উইয়ার্ড সব জিনিসপত্র। এবং তোমার সময় মনে হবে এই জিনিসগুলো করতে করতে সময় তোমার মাথায় এই জিনিসটা আসবে যে ডোনেশনটা কত পিওর জিনিস হওয়া উচিত, তাই না? যে হ্যাঁ, নিয়ত হয়েছে, ইচ্ছা হয়েছে, আমি দিলাম। কিন্তু তুমি এত মানুষকে বাটপারি করতে দেখছো, এত মানুষকে অপব্যবহার করতে দেখছো, যে তোমার যে মাথায় চিন্তা ভাবনাগুলো চলে আসে, তুমি যখন ডোনেট করছো তোমার মন যেভাবে প্রফুল্ল হওয়া উচিত, ওই প্রফুল্লতাটা কাজ করতেছে না। দিস ইজ দ্য কস্ট অফ এ সোসাইটি দ্যাট ইজ করাপ্ট। এইটা হচ্ছে মিথ্যার খরচ, যেটা সবাইকে বহন করতে হয়। কিংবা আরেকটা যে জিনিস ইদানিং বেশ অনেক ইউজ করে, সেটা হচ্ছে বিদেশে যাইতে হবে, বিদেশে যাওয়ার জন্য এক্সট্রা কারিকুলার দেখাইতে হবে, সোশ্যাল ওয়ার্ক দেখাইতে হবে। তো এরকম অনেকজন আছে যারা বিভিন্ন এরকম পেজ শেষ ওপেন করে দেখায় যে আমরা কাজ করতেছি, টাকা ফান্ড টান্ড কালেক্ট করে দেখায়। তারপর তারা তাদের ডকুমেন্টেশনে লেখা এসওপিতে দেখায় যে এত ফান্ড রেজ, এত টাকা কালেক্টেড। দেন ওটা দেখায়, যখন বিদেশে হয়ে যায় তারা স্কলারশিপ টলারশিপ নিয়ে বিদেশে যায়, পড়তে যায়, তারপর এখানে থেকে যায়। এবং তারা যে দেশে যে কাজটা শুরু করছিল ওটা এখানে শেষ। ইট ওয়াজ জাস্ট 1 ইয়ার 2 ইয়ার প্রজেক্ট, জাস্ট দেখানোর জন্য যে আমি সোশ্যাল কাজ করছি। আমি বলতেছি না যে সব প্রজেক্ট এরকম, আমি ডেফিনেটলি বলতেছি না সব প্রজেক্ট এরকম, বাট আমি এরকম যথেষ্ট প্রজেক্ট দেখছি যেখানে এই ধরনের মানুষ স্পেশালি। এবং আরও দুঃখের জিনিস কি জানো, এই কাজগুলো স্মার্ট মানুষজনকে আমি করতে দেখছি, কারণ তাদের মাথায় বুদ্ধিটা আছে। তারা দেখছে যে আমাকে যদি বিদেশে স্কলারশিপটা লাগে, তাহলে আমাকে দেখা যাবে সোশ্যাল কাজ করতেছি। তাই তারা ওইভাবেই 3rd ইয়ার 2nd ইয়ারে ওই ধরনের প্রজেক্টগুলো নেয়, সোশ্যাল অ্যাক্টিভিটিস দেখায়, এত মানুষকে আমরা হেল্প করলাম, এত টাকা রেজ করছি দেখায়, বিদেশে চলে যায়, প্রজেক্টটা বন্ধ করে দেয়। দ্যাটস জাস্ট স্যাড। তুমি মনে করো ডোনার ছিলা, ওই প্রজেক্টে তুমি টাকা দিতা, তুমি একসময় টাকা দিতা, 2 বছর পর দেখো যে বন্ধ হয়ে গেল। সবই ঠিকঠাক চলতেছিল, জাস্ট বন্ধ হয়ে গেল, কারণ যে প্রজেক্টটা চালাচ্ছিল তার কাজ হয়ে গেছে, সে বিদেশে স্কলারশিপ পেয়ে গেছে, প্রোগ্রামে এনরোল হয়ে গেছে, তার আর প্রজেক্টটা রান করা লাগবে না, সে বন্ধ করে চলে গেছে। দ্যাট ইজ সো স্যাড। ডোনেশনের তোমাকে যদি আমি কতগুলো আরেকটু ক্রিটিক্যাল এক্সাম্পল যদি তোমাকে আমি দিই, একটা হচ্ছে যে মনে করো তুমি তোমার এলাকায় রিক্সাতে মনে করো চলাচল করো, তুমি মনে করো সবসময় একটু বাড়ায় দাও টাকাটা। তোমার কি মনে হয়, তুমি যখন বাড়ায় দিবা, মনে করো তোমার ভাড়াটা লিখাও আছে যে এখান থেকে এখানে 40 টাকা, এখান থেকে এখানে 30 টাকা, কিন্তু তুমি একটু ভাড়াটা বাড়ায় দাও। যে জিনিসটা আমি যতটুকু মনে করি যে জিনিসটা হয়, আমি যেটা অবজার্ভ করছি, আস্তে আস্তে অনেক মানুষ একটু করা শুরু করে, সবাই রিক্সা ভাড়া বাড়ায় দেয়। তখন যাদের সামর্থ্য নাই ওই এক্সট্রা রিক্সা ভাড়া দেওয়ার জন্য, তাদের উপরও ওই জিনিসটা কম্পালসারি হয়ে যায়। অর্থাৎ তুমি যে ডোনেশনটা তোমার স্বার্থ থেকে, মানে তোমার সাধ্য ছিল ওই জায়গা থেকে তুমি যে ডোনেশনটা করতেছিলে, ওই ডোনেশনটা অনেকের জন্য কম্পালসারি হয়ে যায়, যদিও তাদের সাধ্যটা থাকে না। দেখো কিন্তু
এরকম একটা কাহিনী আছে, প্রিন্স মানসা মুসা না কার্জেনের কাহিনী। সে এত ডোনেট করছিল যে সে ইনফ্লেশন লাগাই দিছিল, যে তুমি যদি ঠিকমতো ডোনেশন না করো, ডোনেশন যদি অপাত্রে দাও, সেটার একটা ইম্প্যাক্ট আছে। এমন সব থেকে সিম্পল এক্সাম্পল হচ্ছে যখন তুমি স্ক্যাম স্ক্যাম প্রজেক্টসগুলোতে যখন তুমি ইনভেস্ট করো, ডোনেশন দাও, ওরা টাকাটা নিয়ে পালায় যায়, গরিব মানুষকে দেখায়, অপদস্থ করে, তারপর টাকাটা নিজেরা নিয়ে পালায় যায়। কিংবা নট নেসেসারিলি ডোনেশন, বাট একটা টিপ কালচার দেওয়া আছে, টিপস দেওয়ার কালচার, যে খাওয়া দাওয়ার করার পর তুমি যারা ওয়েট করছিল তাদেরকে তুমি টিপস দাও। এটা ইউএসএতে খুবই র্যাম্পেন্ট একটা জিনিস, যে তুমি মনে করো 1,000 টাকা খাওয়া খাইলা, তোমাকে 200 টাকা খালি টিপস দিতে হবে। এবং এটাতে প্রবলেম কি জানো, ইভেনচুয়ালি তাদের ওয়েটারগুলো বেতন কমায় দেয়, কারণ তারা মালিকরা জানে যে তারা তো টিপস পাবেই, তাই মালিকরা আরও কম বেতন দেওয়া শুরু করে, ওয়েটারদেরকে আরও টিপসের উপর ডিপেন্ডেন্ট হতে হয়, মালিকরা আরও বেশি কমায় দেয় বেতন, কাস্টমারকে আরও বেশি টিপস দিতে হয়। সো যেই বেতনটা মালিকের দেওয়ার কথা, সেই টাকাটা তারা কাস্টমারের উপর চাপাচ্ছে, যে জিনিসটা আসলে কাস্টমারের করার কথা না। বাট যাই হোক, এটা একটা এক্সাম্পল আমি জাস্ট তোমাকে দিলাম, যে ডোনেশন কিংবা তুমি মন ভালো জায়গা থেকে যে জিনিসটা তুমি করতেছো, এগুলোর ইম্প্যাক্ট আছে, কিন্তু এগুলো নিয়ে আমরা কেউ আলাপ আলোচনা করতে চাই না, কারণ এইখানে ডোনেট করবেন না, ওদেরকে টাকা দিবেন না, এই ধরনের কথা বলা খুবই অফেন্সিভ হতে পারে, মানুষ তোমাকে খুব খারাপ ভাবতে পারে। তাই কেউ কখনো বলে না যে এইখানে ডোনেট করবেন না, ওখানে ডোনেট করবেন না, কিংবা এইভাবে ডোনেট করবেন না, ওইভাবে ডোনেট করবেন না। কারণ আমরা সবাই ভালো মানুষ, সাজতে চাই, হ্যাঁ ডোনেট চলতেছে করতে চাই, কিন্তু কমপ্লিকেশনসগুলো আমরা কেউ অ্যাড্রেস করতে চাই না বলে আমার কাছে মনে হয়। ইয়া, সো দ্যাটস অ্যাবাউট ইট। আমি আজকে যাই কিছু বলি বলি না কেন, এগেন আমিও তোমার সামনে ভালো মানুষ থাকতে চাই, তো ঠিক আছে, আমার কথা ভেবে এরকম করি না যে আজকে আমি এই ডোনেট করবো না, ডোনেট করবো না, আগে যেমনি করতে এমনি করো, পারলে আরও বেশি ডোনেট করো। ডোনেশন ইজ ভেরি পাওয়ারফুল টিল। আমি পার্সোনালি আজীবন তো শুনছি ডোনেশন করা উচিত, বাট আমার কাছে মনে হয়েছে ডোনেশন খুবই একটা পাওয়ারফুল টুল, যখন আমি সাইকোলজিক্যালি এটার এক্সপ্লেনেশনটা আমি বিভিন্ন জায়গায় পড়া শুরু করলাম। মূলত যখন তুমি ডোনেট করতেছো, দান করতেছো, তুমি তোমার নিজের সোলটাকে, নিজের মনকে, নিজের সাবকনশিয়াস মনকে তুমি বলতেছো যে আমার কাছে যথেষ্ট আছে। মানুষের মধ্যে গ্রিড কাজ করে না, যে আরো চাই আরো চাই আরো চাই, কারণ তার মন ভাবে যে তার কিছু নাই, কিছু নাই, কিছু নাই। যার মন এভাবে কাজ করে যে তার কিছু নাই, কিছু নাই, কিছু নাই, সে সবসময় বলে আরো চাই আরো চাই আরো চাই। এটা রিভার্স ইফেক্ট হচ্ছে যখন তুমি মানুষকে দিয়ে দাও, আমি আরো দিতে পারবো, আমি আরো দিতে পারবো, কারণ তুমি তোমার মনকে বলতেছো আমার অনেক আছে, আমার অনেক আছে, আমার অনেক আছে। মনের লোভ লালসার অ্যান্টিডোট হচ্ছে ডোনেশন। করো ডোনেশন, ইটস গুড ফর ইউর সোল। আরও একটা জিনিস হচ্ছে, তুমি একসময় হয়তো তোমার বয়স হবে, কিংবা অলরেডি তোমার বয়স হয়েছে, যে তুমি বিভিন্ন জায়গায় যাও এবং তোমার বয়সী হয়তো বা কাউকে দেখতেছো যে হয়তো বা রিক্সাটা চালাচ্ছে, তোমার বয়সী হয়তো বা কাউকে দেখতেছো যে হয়তো তোমাকে সার্ভ করতেছে, এবং তুমি রিয়েলাইজ করো যে তাকে অনেক বেশি কষ্ট করতে হচ্ছে তোমার তুলনায়, হাউ প্রিভিলেজড ইউ আর, বাট তুমি এখানে সেখানে 200-300 টাকা খাওয়ার দাওয়ার খেয়ে আসতেছো। এই ধরনের গিল্ট যদি তোমার কাজ করে, তোমার যদি মনে হয় যে তুমি অনেক প্রিভিলেজড কিন্তু তুমি ওই অনুপাতে কিছু করতেছো না, স্টার্ট ডোনেটিং। এবং ডোনেশন সব থেকে সুন্দর একটা ব্যাপার হচ্ছে, অ্যাটলিস্ট রিলিজিয়ন ওয়াইজ সব থেকে সুন্দর একটা ব্যাপার হচ্ছে, ইটস প্রপোর্শনেট। অর্থাৎ ইট ডাজ নট ম্যাটার যে তুমি কয় লাখ টাকা দিলা, ইট রাদার ম্যাটার যে তোমার কতটুকু আছে, ওইটার কত অংশ তুমি দিলা। এরকম অনেক স্টোরি আছে তো, অনেক দান করার পরও একজন যার যতটুকু ছিল সবই এনে দিচ্ছে, সে 100% ডোনেট করছে, ওইটাও বেশ ভ্যালুয়েবল ছিল। সো অ্যাটলিস্ট আল্লাহ আমাদের জন্য এই জিনিসটা সুবিধা করে রাখছেন, যে ইট ডাজ নট ম্যাটার যে তুমি 1 কোটি ডোনেট করছো না 10 কোটি, রাদার তোমার যদি 100 টাকা থাকে, ওইখান থেকে তুমি 10 টাকা দাও, দ্যাট ইজ এ লট, মেবি ফ্রম ইউর পার্সপেক্টিভ আর কি। সো কিপ টু ইউর সেলফ আর কি, ইউজ ইট টু ইউর অ্যাডভান্টেজ, ডোনেশনটাকে ইউজ করো নিজের সোলটাকে পিউরিফাই করার জন্য, অ্যান্ড হোপফুলি ইউ উইল বিকাম এ বেটার পার্সন। অ্যান্ড আই হোপ ইভেন্চুয়ালি সোসাইটি ভিক্ষাবৃত্তিকে দূর করতে পারবে, বাচ্চাগুলোকে রিহ্যাবিলিটেট করতে পারবে, ডোনেশন নেওয়ার জিনিসটা আর একটু ট্রাস্ট ফিরে আসবে হোপফুলি। ক্যামেরার সামনে যে ডোনেট করতে হবে এমন জিনিস, এই জিনিস আর নর্মালাইজ থাকবে না, হোপফুলি সবাই ডোনেট করবে নিজের মতো করে, এটা কালচার থাকবে। আমার এটা মনে হয়েছে যে আমরা তো মুসলিম মেজরিটি কান্ট্রি, জাকাত তো আমাদেরকে বলা হয় ডোনেশন করতে এনকারেজ করা হয়, এই জিনিসটা তো আমাদের ন্যাচারালি আসা উচিত। ন্যাচারালি উই শুড হ্যাভ এ লট অফ ফিলসফিস, লাইক আমার কাছে মনে হয়েছে যে আমরা বিভিন্ন কাজকর্মে আসি, বাট
শিক্ষাগুলো আমাদের একটু ডেপথে জানা উচিত যে কেন আমরা ডোনেট করি, কেন জিনিসটা দরকার, ইম্পর্টেন্স কি অ্যান্ড স্টাফ, কোন খাতে করব। মনে করো আমাদের যদি এরকম একটা লিস্ট থাকতো যে গ্লোবাল, মানে সরি, ন্যাশনাল একটা লিস্ট, যে এই এই খাতে আমাদের সব থেকে বেশি ঘাটতি, এগুলা জায়গায় ডোনেট করলে ম্যাক্সিমাম ইম্প্যাক্ট আমরা পাবো। হয়তোবা তুমি গভর্নমেন্টকে অতটা ট্রাস্ট করানোর জন্য তুমি হয়তোবা ডোনেট করতে যাচ্ছ না গভর্নমেন্ট প্রজেক্ট, কিংবা মানুষকে হয়তো তুমি ট্রাস্ট করতেছো না, পার্সোনালি তুমি মানুষকে চিনো না, বাট স্টিল কিছু কিছু ইনস্টিটিউশন দেখবে ভালো কাজ করতেছে, রাইট? সো ওগুলো থেকে শুরু করা আসলে ভালো। এমনকি মানুষ কোথায় ডোনেট করবে এটা খুঁজে দেওয়া আমার মনে হয় বড় একটা কাজ। তাদেরকে তুমি সঠিক যদি কাজ শিখে দিতে পারো। বারবার তুমি ডোনেট করতেছো, বারবার মানুষ পরনির্ভরশীল হচ্ছে, মানুষকে কীভাবে আত্মনির্ভরশীল, মানে একটা ফ্যামিলিকে কীভাবে দাঁড় করায় দেবে, এই কাজটা যদি তুমি করতে পারো, ইটস এ ভেরি বিগ থিং আর কি। সো ইয়া, থিঙ্ক অ্যাবাউট ডোনেশন। অ্যান্ড ডোনেশন আই থিঙ্ক ইটস নট অনলি ইন টার্মস অফ মানি। আমি যদিও এতক্ষণ কথাবার্তা বললাম যে টাকা পয়সা নিয়ে, ডোনেশন ক্যান বি ইন ফর্মস অফ নলেজ, ক্যান বি ইন ফর্ম অফ টাইম। তুমি তোমার সময় দিচ্ছ, অনেক সময় আসলে তুমি তোমার সময় দেওয়াটাই অনেক। অনেক মানুষের হয়তো টাকাটা লাগবে না, বরং তুমি যে তাদেরকে বুঝাই দিচ্ছ এইভাবে টাকাটা ইউজ করেন, এই জায়গা থেকে ভ্যানটা কিনে নেন, ওই জায়গা থেকে দোকানটা মেনটেন করেন, এটাই একটা বড় ডোনেশন। তুমি হয়তো কাউকে একটা জ্ঞান দিচ্ছ, যে জ্ঞানটা কাজে লাগায় তারা ব্যবসা করতে হবে, এটাই একটা বড় ডোনেশন। সময় দিচ্ছ হয়তো বা ডোনেশন। সো থিঙ্ক অ্যাবাউট ইট, ইউজ ইট টু অ্যাডভান্টেজ। ডাজ ইট সলভ এনিথিং? আমি যে মোরাল ডিলেমাগুলোর কথা বললাম আজকে, না, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। যেহেতু আমাদের সোসাইটির ট্রাস্ট উঠে গেছে, আমাদেরকে এইভাবে চলতে হবে। বাট অ্যাটলিস্ট আমি যেটা চাইছি, যে আমি যে মোরাল ডিলেমাগুলো ফেস করি, আমি তোমার সাথে শেয়ার করলাম আর কি। Yeah, that's all I wanted to do. So yeah, that's about it. Thank you so much for listening. আজকে শুক্রবার, জুলাই 4 তারিখ 2025, এখন বাজে হচ্ছে সকাল 11টা 23, একটু পরে জুমার নামাজ। আবহাওয়াটা খারাপ লাগতেছে না আসলে, আমার ভালোই লাগতেছে। হুম, এই তো, দ্যাটস অল দেয়ার ইজ টু ইট। এই মাসে অনেক কাজ থাকবে, অনেক কিছু চলবে। সো লুকিং ফরওয়ার্ড টু ইট। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং টু ইট। আমি ডোনেশন নিয়ে এই ভিডিওটা মনে হয় 7 কি 8বার টেক দিছি, প্রতিবার কাটছি, বাট আই ওয়াজ লাইক না, আই নিড টু গেট ডান উইথ ইট, আই নিড টু গেট দিস অফ মাই চেস্ট। আর তোমরা যে কমেন্টগুলো পড়ো, আই ডু রিড ইট, আই রিয়েলি লাভ রিডিং দোজ কমেন্টস। একজন বলছো যে ভাইয়া পড়াশোনা কেন করবো এটা নিয়ে বলেন, একজন বলছে রিলেশনশিপ, বিয়ে শাদী নিয়ে বলতে। বলবো, প্রতি শুক্রবার একটা করে তো বলতেছি। প্রতি শুক্রবার না, মাঝে মাঝে মিস যায়, বাট বলতেছি তো, রাইট? আই এম কিপিং আপ, অ্যান্ড হোপফুলি কিছুদিন পর ইনশাল্লাহ একটু নিয়মিত কন্টেন্ট মেকিং এ আসবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। বাট দ্যাটস ফর অ্যানাদার ডে। ভালো থাকিও, সুস্থ থাকিও, আমার জন্য দোয়া করিও যেন আমার রিকভারি টাইম ফাস্ট হয়। অর্থাৎ এক্সারসাইজ করার পর না, রিকভার করতে অনেক সময় লাগে, মানে বডি, ইট টেক্স আ লট অফ টাইম। সো আমার রিকভারির জন্য দোয়া করবো যেন আমার বডি 100% হিল করে, ফাস্ট রিকভার করে। অ্যান্ড আমার জন্য এটা দোয়া করবা যেন আমি, আমার জন্য দোয়া করবা, অনেকগুলো জিনিস তো দোয়া চাই। আচ্ছা ঠিক আছে, সবগুলো বলি। কিপ টাইমিং করো, যদি চাই এই জিনিস তো কম চাবো কেন, তাই না? তো কয়েকজনই তো দেখো, আই গেস 12-13 জন হয়তো বা দেখো, শুনো। সো একজন একটা করে দোয়া করলে তো হয়। সো একটা দোয়া করবো হচ্ছে ফার্স্ট রিকভারির জন্য। সেকেন্ড দোয়া করবা যেন হচ্ছে আমার ফোকাস ভালো থাকে। থার্ড দোয়া করবা যেন আমার টাইপিং স্পিড ফাস্ট হয়। ফোর্থ রিকভার করবা যেন আমি যে ডিরেকশনে যাওয়া দরকার, সেই ডিরেকশনটা যেন আমি ক্লিয়ার থাকি, যে ডিরেকশনটাই আমার ডিরেকশন, সো দ্যাট গুড রিভেলেশনস কাম টু মি আর কি। ফিফথ দোয়া, দোয়া করা যেন ঠিকমতো ঘুমাই, রাইট? সিক্স, দোয়া করার জন্য ঠিকমতো ওয়ার্কআউট করি। ইয়া, সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। অ্যান্ড সেভেন দোয়া আমার জন্য করবা যেন আই হ্যাভ দ্য পাওয়ার অর দ্য লেভারেজ টু মেক গুড চেঞ্জেস ইন দ্য ওয়ার্ল্ড। সরাসরি তো বলতে পারি না যে আমার জন্য টাকা পয়সা পাওয়ার এইসবে দোয়া করো, তাই আমি এইভাবে বলতেছি যে গিভ মি enough opportunities and leverage to put positive impact on the society. But then again, তুমি যখন দোয়া করবো, আল্লাহ তো নিয়ত বুঝে, তাই না? So there's that. So that character remains intact and I do good things. So yeah, that's about it. ভালো থাকিও, সুস্থ থাকিও। I love you so much. Assalamu alaikum. Allah Hafiz.